পুরী রথযাত্রার ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি চলে এসেছি আমাদের 4 ধামের অন্যতম একটি ধাম জগন্নাথ ধামে। আজ জগন্নাথ দেবের রথযাত্রা। জগন্নাথ দেব মন্দির থেকে বেরিয়ে সকল ভক্তগণের মাঝে আজকে বিরাজ করবেন। তিনি হিন্দু, মুসলিম, খ্রিস্টান, জৈন সব রকম সম্প্রদায়ের লোককে আজকেই দর্শন দেবেন। তাই এই রথযাত্রা দেখার জন্য দেশ বিদেশ থেকে বিভিন্ন সম্প্রদায়ের লোক এই পুরীর জগন্নাথ ধামে এসে একত্রিত হন। আজকে ভিডিওতে আমি আপনাদের এই রথযাত্রার সম্পূর্ণ বিবরণ এবং রথযাত্রার সম্পূর্ণ চিত্রটি আপনাদের সামনে তুলে ধরবো। তো আমার এই ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন। আশা করি আপনাদের সম্পূর্ণ ভিডিওটাই ভালো লাগবে। চলুন তাহলে জয় জগন্নাথ বলে আজকের জগন্নাথ দেবের রথযাত্রা দেখি আমরা সবাই। ভোরবেলায় আমি এখন আছি জগন্নাথ দেবের একদম মন্দিরের সামনে। এখনও রথ বেরোয়নি। আর আজকে সকালে কিন্তু প্রচুর বৃষ্টি হয়েছে। তার জন্য দেখুন প্রচুর লোকজন এসছে এখানে বৃষ্টির সত্ত্বেও দেবের রথযাত্রা দেখার জন্য। আজকে ভগবানের দর্শন পাবে, তার জন্য দেখুন সবাই উৎসবে মেতে উঠেছে। সবার চোখে একটাই কামনা, কখন ভগবানকে দেখবেন। এখানে ওয়াটার মিস্ট দিয়ে সবাইকে বৃষ্টি হওয়া সত্ত্বেও ঠান্ডা করতে হচ্ছে, কারণ এখানে আজকে লাখ লাখ লোকের ভিড় একটি জায়গায়। এখানে পুলিশদের বা সাধারণ জনগণদের দিচ্ছে গ্লুকন্ডি, যাতে কোনো শারীরিক অসুবিধা না হয়। এখানে মেডিকেল টিম তৎপরতার সঙ্গে সব সময় লেগে রয়েছে কারো কোনো অসুবিধা হচ্ছে কিনা সেটি দেখার জন্য। এমনটাই দৃশ্য এই সময়ের গ্র্যান্ড রোডের রথ যাত্রা শুরুর আগে। আর কিছু সময় বাদেই বেরোবে জগন্নাথ দেবের রথ মন্দির প্রাঙ্গণ থেকে। এটা কিন্তু দড়িতে পুরো ব্যারিকেড করা হয়েছে যাতে রথের কাছে কোনো লোক না যেতে পারে। সবার মাঝে কিন্তু আমি এখন রয়েছি। এখানে দেখুন আমার পিছনে অনেক লোকের ভিড়। তো ভালো লাগছে আমার এখানে একটা অংশীদার হতে। আমার লাইফের সেরা এক্সপিরিয়েন্স এই দুদিন, লাস্টের দিন কাল আর আজকের দিন। আমরা এখন যাচ্ছি গুন্ডিচা মন্দিরের দিকে। ফার্স্টে এই দিকে রয়েছে সুভদ্রা দেবীর রথ, সামনে রয়েছে বলভদ্রের রথ, মানে যেটাকে আমরা বলরামের রথ বলি। বলভদ্রের রথ সবসময় সামনে যায় বলে সুভদ্রা দেবীর রথ এখন আমরা পিছনে দেখতে পাচ্ছি। একটু এগিয়ে গেলেই বলভদ্রের রথটা আমরা দেখতে পাবো। আর এখন গ্র্যান্ড রোডেও কিন্তু ভালো ভিড় রয়েছে। और मेरे साथ एक प्रभु है। और आपको कैसा लगा? बहुत अच्छा लगा। आपको अच्छा लगा? यस यस। तो आप इधर कहाँ से आए? मैं मुंबई से आया हूँ यहाँ पे, मुंबई। और मेरा ये दूसरी बार है आना। दूसरी बार आना? हाँ, जगन्नाथ आना दूसरी बार है। इसके पहले बहुत साल पहले आया था, 2007 या 2008 ऐसे कुछ आया था मैं। बहुत साल पहले? बहुत साल तो तब और अब में क्या डिफरेंस है? बहुत डिफरेंस है। पहले तो लोगों का डिफरेंस है, हाँ, भीड़ का डिफरेंस है। पहले रथ खींचने मिल जाता था एकदम आसानी से, और पहले भगवान को आलिंगन करने भी मिलता था। अच्छा, भगवान को आलिंगन करने भी नहीं मिलता? अभी
अभी वैसे सब नहीं है, कोविड के बाद से या फिर उसके पहले से ही भगवान को आलिंगन करना बंद कर दिया है, लेकिन दर्शन मिलता है जब भी अगर रथ ऐसे एक दिन अगर लेट हो जाता है तो बहुत अच्छे से दर्शन हो आज जाता तो है। मेरा तो बहुत अच्छा है, सब आना चाहिए, सब आइए। एक बार लाइफ में तो एक बार आना चाहिए। यस, लाइफ में एक बार आना ही है। তো আপনারা শুনলেন প্রভুর কাছ থেকে, লাইফে কিন্তু আপনারা একবার আসবেন, যখনই টাইম পাবেন কখনো, তো একবার এখানে আসবেন আর এসে এই রথের যে মেইন যে দড়ি টানার যে এক্সপিরিয়েন্সটা বা দেবের কাছে মাথা নত করার যে অভিজ্ঞতাটা আপনারা লাইফে একবার কিন্তু অবশ্যই গেইন করে যাবেন। আর আমি এখন হাঁটতে হাঁটতে চলে আসলাম দেবীর, সুভদ্রা দেবীর রথের কাছে পুরো গ্র্যান্ড রোডের সামনে দেবীর রথ দাঁড়িয়ে আছে, আর ওই দূরে দেখুন বলভদ্রের রথ দাঁড়িয়ে রয়েছে। সবার মাঝে আজকে হয়তো 10 লাখ লোক নেই, বাট 5-6 লাখ লোক তো রয়েছে। তার মাঝে আমি একজন জগন্নাথ দেবের রথের দড়ি টানলাম।
मेमोरी है, बहुत ज़्यादा मेमोरी है सर। জগন্নাথ দেবের রথ টানার পরে আমি এখন চলে এসেছি বলভদ্রের রথের সামনে। দেখুন সবাই রথের দড়ি টানছে, তার মাঝে আমি ওই বলভদ্রের রথের দড়ি টানবো। আর লোক দেখুন, এত লোকের সমাগম, মানে যেদিকে তাকাবেন সেদিকে শুধু মাথা আর মাথা, মানে আর কিছু দেখতে পাবেন না। আর এই ভিড়ের মধ্যে পড়ে গেলে মৃত্যু অনিবার্য, মানে যখন তখন যে কোনো বিপদ হয়ে যেতে পারে, এরকমটাই হয় এখানে। আপনারা দেখতে পাচ্ছেন কত লোকের ভিড়, জাস্ট লোকগুলো দেখুন, চারিদিকে লোক। এখন বলভদ্রের রথ যাচ্ছে নিজের মাসির বাড়ি গুন্ডিচা মন্দিরের দিকে। বলভদ্রের রথ আস্তে আস্তে দেখুন চলে আসছে গুন্ডিচা মন্দিরের দিকে। এইখানটায় 3টে জায়গা করা রয়েছে। এখন যেখানে আসছে সেইখানটায় বলভদ্রের রথ থাকবে, তার পাশে সুভদ্রা দেবীর রথ, আর তার ডান পাশে থাকবে জগন্নাথ দেবের রথ। দেখুন সবাই মিলে এখন বলভদ্রের রথকে জগন্নাথ মন্দির থেকে গুন্ডিচা মন্দিরে এখানে নিয়ে আসলো। এই জাস্ট এসে পৌঁছালো বলভদ্রের রথ এই গুন্ডিচা মন্দিরের সামনে। রথ কিন্তু গুন্ডিচা মন্দিরে চলে এসছে। আর এখন মোটামুটি গুন্ডিচা মন্দিরের সামনে ওয়েদারটা, রোদ নেই, ঠান্ডা ওয়েদার, বেশ অনেক লোকের ভিড়। শুধু এখন বলভদ্রজিকা রথ আসলো, আর এরপরে সুভদ্রা মা আর জগন্নাথ দেবের রথ আসবে। যেমন জগন্নাথ মন্দিরের প্রবেশদ্বার সুন্দরভাবে সাজিয়েছে, তেমনি এইখানে গুন্ডিচা মন্দিরের সামনেও কিন্তু সুন্দরভাবে সাজিয়েছে। আর মন্দিরের সামনে সব তীর্থযাত্রীরা দাঁড়িয়ে আছে যখন ভগবানের রথ আসবে এখানে সেটা দেখার জন্য। দেখুন এই মন্দিরের গেটের সামনেই এরকম ভিড়। জগন্নাথ মন্দিরের সামনে যেমন আলপনা দেওয়া হয়েছে, তেমনি এইখানেও কিন্তু সেম আলপনা দেওয়া হয়েছে। এখন গুন্ডিচা মন্দিরের দরজা বন্ধ আছে। দেখুন জাস্ট একটা রথ, বলভদ্রের রথ আসলো। এক এক করে এখন সব রথ ঢুকবে এই গুন্ডিচা মন্দিরের সামনে। জগন্নাথ দেব, বলভদ্র, সুভদ্রা মা আসবে মাসির বাড়িতে ঘুরতে। আর এই দেখুন রথের দড়ি নিয়ে যাচ্ছে এইভাবে, যেই দড়ি টানার জন্য সবাই ব্যাকুল হয়ে থাকে। এবার মন্দিরের যখন রথের দড়ি আসে তখনই মন্দিরের গেট খোলা হয়, আর অন্য লোকজন কেউ ঢুকতে পারবে না। দেখুন জাস্ট এই মুহূর্তের কথা ভাবুন, সবাই দাঁড়িয়ে আছে মন্দির দেখার জন্য। আর এখন এই রথের দড়ি যেহেতু আসলো, মন্দিরের প্রবেশদ্বার খুললো। জয় জগন্নাথ। চুরি করেছে, চুরি করার পর ধরা পড়েছে। চলো হ্যাঁ হ্যাঁ ওকে। দেখুন এখানে যে মোবাইল চুরি হয় তার মধ্যে কিন্তু একজনকে ধরেছে। হ্যাঁ ও এক চোর, অনেকের মোবাইল চুরি হয়েছে এখানে। কিন্তু এরা কিন্তু এই উড়িষ্যার না, এরা বাইরে থেকে এসে মোবাইল চুরি করে আবার চলে যায়। এমন এখানে অনেক ছোট ভক্তরাও আসে তার বাবা মায়ের সাথে ভগবানের দর্শন করতে। এই 3জনকে
কতটাই সুন্দর লাগছে। তারা ভগবানের দর্শন করতে এসছে। জয় জগন্নাথ। সর্বশেষে এখন আসছে জগন্নাথ দেবের রথ। জগন্নাথ দেবের রথের সাথে আসছে লাখ লাখ মানুষ। দেবের রথ যখন আসছে দেখুন পুরো রাস্তা গ্র্যান্ড রোডের ভিড়টা দেখুন। এত লোকের ভিড় থাকে যখন দেবের রথ আসে, কারণ এই একটা দিনই মাত্র দেব সব রকম সম্প্রদায়ের লোকের সাথে দেখা করে। তার ভক্তদের সাথে দেখা করতে প্রধান মন্দির থেকে বের হন। তার দেহে থাকে না কোনো স্বর্ণাবেশ, নর্মাল মানুষের মতোই তিনি যাত্রা করেন মন্দির থেকে গুন্ডিচা মন্দিরের দিকে বা মাসি বাড়ির দিকে। আপনাদের আমি দেখাচ্ছি সরাসরি পুরীর মন্দিরের সামনে থেকে জগন্নাথ দেবের রথ। যারা যারা এখন অবধি ভিডিওটা দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এরকম আরও নতুন নতুন ভিডিওর জন্য। আশা করি আপনাদের এই দেবের রথ যাত্রার পুরো ভিডিওটাই আমি দেখাতে পারলাম যে কীভাবে রথ টানা হয়, কিভাবে রথ যাত্রা হয়। ସବୁ ପ୍ରାଣୀ ଚାଲନ୍ତୁ ଜଗନ୍ନାଥ ପ୍ରେମର ହଜି ଯାଆନ୍ତୁ। ହାତ ଥଣ୍ଡା ଥଣ୍ଡି ହୋଇ ଟାଣନ୍ତୁ। ଆପଣ ଟାଣନ୍ତୁ ଆପଣଙ୍କ ସାଥୀ ଭକ୍ତମାନଙ୍କୁ ଟାଣି ଚାଲନ୍ତୁ। ଏ ବର୍ଷର ଗୁଣ୍ଡିଚାର ଦ୍ୱିତୀୟ ଦିନ ଆଉ ସୁଯୋଗ ପାଇବାନି। କାଲିକି ଆସି ଟାଣି ପାରିବେ ନାହିଁ। ସେ ସୁଯୋଗକୁ ହାତଛଡ଼ା କରନ୍ତୁ ନାହିଁ। ଚାଲନ୍ତୁ ସମସ୍ତେ ଟାଣନ୍ତୁ ନାହିଁ। জগন্নাথ, সুভদ্রা আর বলরামের রথ কিন্তু গুন্ডিচা মন্দিরের সামনে চলে এসছে। এখানে গুন্ডিচা মন্দির। তো আমি আজকে ভিডিওতে আমি আপনাদের দেখালাম পুরো রথের যাত্রাটা। আমাদের ভগবান এই জায়গাটা কিন্তু বৃষ্টি দিয়ে ধুয়ে দিয়ে গেছে। পুরো এই মন্দিরের সামনে, জগন্নাথ দেবের মন্দিরের সামনে এখানে রথ ছিল, আর এখানেই পুরো একটু আগে বৃষ্টি হলো রথ যাওয়ার পরে। ভগবান কিন্তু পুরো জায়গাটা ধুয়ে দিয়ে গেছে। তো ভগবানের লীলা বোঝা বড় দায়। ভগবান আছেন আমাদের মনের মাঝে। তো যারা যারা আমার ভিডিওটা লাস্ট অবধি দেখলেন তারা কিন্তু অবশ্যই কমেন্টে একবার লিখবেন জয় জগন্নাথ। জগন্নাথজি সবার মঙ্গল করবেন। তো ভিডিওতে যদি নতুন হন তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আপনাদের সাথে দেখা হবে পরে আরেকটি নতুন ভিডিওতে। ততদিন অবধি আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।